আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইউর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। কমন একটি বিষয় নিয়ে কথা বলবো, শুনতে শুনতে খানিকটা ভ্রমণ করে আসতে পারেন। গন্তব্য ছিল সমুদ্র কিওয়াবিলা। নিউবর্নের বাবা মা হিসেবে প্রথম দিন থেকে একটি বিষয় আমাদের রুটিন করা উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত বিষয়টি বেশিরভাগ বাবা মাই জানেন না, এবং যখন বিষয়টি নোটিশ করতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তা হচ্ছে শিশুর মাথার আকার পরিবর্তন। এমনই একটি ঘটনা ঘটেছে একজন লন্ডন প্রবাসী বান্ধবীর সাথে। সে জানায় তার বাচ্চার মাথার বাম পাশের আকারে পরিবর্তন এসেছে, সবসময় বাম হাতে শিশুকে কোলে নেওয়া ও ফিডিংয়ের জন্য। জন্মগ্রহণের পর থেকে 3 মাস পর্যন্ত শিশুরা জেগে থাকুক বা ঘুমিয়ে থাকুক, তারা একদিকে মাথা কাত করে রাখে। কয়েকটি কারণের জন্য এটি একদম স্বাভাবিক একটি ব্যাপার। 1, প্রথম 2 মাস শিশু দুর্বল থাকে, তাদের শক্তি ও পেশি নিয়ন্ত্রণ কম থাকে বলে মাথা শক্ত করে ধরে রাখতে পারে না, সেটা যে কোনো সময়ই হোক না কেন। 2, ডেলিভারির কারণে শিশুর মাথার আকার পরিবর্তন হতে পারে। 3, এমনটিও হতে পারে আপনার নবজাতক যে কোনো একদিকে মাথা ঘোরাতে পছন্দ করে। শিশুর পছন্দের পজিশনের জন্য ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যেতে পারে, যার ফলে শিশুর জন্য অন্যদিকে মাথা ঘোরানো কষ্টকর হয়ে যায়। শিশুর মাথা একদিকে ঘুরিয়ে রাখা ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা না, যতক্ষণ না তাদের মাথা অনবরত একদিকে ঘোরানো থাকে। এটি শিশুর জন্য 2টি ঝুঁকি বয়ে আনতে পারে। 1, পজিশনাল প্লেজিওসেফালি। 2, পজিশনাল টর্টিকোলিস। প্রথমে আলোচনা করতে চাই প্লেজিওসেফালি নিয়ে। এটি ফ্ল্যাট হেড নামে পরিচিত। পজিশনাল প্লেজিওসেফালি হলো মাথার খুলির বিকৃতি বা অনিয়মিত মাথার আকৃতি, যা প্রায়শই শিশুদের মধ্যে দেখা যায়। এটির সবচেয়ে সাধারণ কারণ হলো শিশুর ঘুমের অবস্থান। বাচ্চাদের পিঠে ঘুমানোর অভ্যাসে প্রবেশ করা হঠাৎ মৃত্যুর সংখ্যা অর্ধেক করিয়ে দিয়েছে, কিন্তু পজিশনাল প্লেজিওসেফালি বা সমতল মাথার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এটি আপনার শিশুর চেহারায় প্রভাব ফেলতে পারে, দৃষ্টির সমস্যা হতে পারে। গুরুতর সমস্যার ক্ষেত্রে মাথা স্বাভাবিক ও সামঞ্জস্য বিধান করার জন্য মেডিকেলের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। 2, পজিশনাল টর্টিকোলিস বা ঘাড় একদিকে কাত হয়ে যাওয়া। এটি একটি অবস্থা যেখানে শিশুর ঘাড় শক্ত ও পেশি স্ফীত হতে পারে। শিশু অন্যদিকে ঘাড় ঘোরাতে পারে না, মাথায় কম্পন দেখা যায়, অপ্রবাহিত দিক। মাথা ঘোরানোর চেষ্টা করার সময় গুরুতর এবং তীব্র ব্যথা শিশু পায়। টর্টিকোলিস আপনার শিশুর ভারসাম্য এবং পেশি শক্তির উপর প্রভাব ফেলতে পারে। প্লেজিওসেফালির ঝুঁকি বাড়ায় আর বুকের দুধ খাওয়া চ্যালেঞ্জিং করে তোলে। চলুন জেনে নিই এ সকল সমস্যা এড়ানোর জন্য কিছু কাজ আমরা প্রতিদিন করতে পারি। 1, টামি টাইম বা পেটে ভর করে থাকা। জন্মের পরপরই শুরু করুন। নিশ্চিত করুন যে আপনার শিশু প্রচুর টামি টাইম পাচ্ছে। 2, জেগে থাকা অবস্থায় বা খেলার সময় মাথা একদিকে ঘুরিয়ে রাখলে একটু পর মাথার ডিরেকশন আবার চেঞ্জ করে দিন। 3, ঘুমন্ত অবস্থায় ডান পাশে ফিরে অনেকক্ষণ ঘুমালে আলতো করে শিশুর মাথা অন্য পাশে ঘুরিয়ে দিন, অথবা ডান পাশে ফিরে ঘুমালে পরের বার ঘুমানোর সময় মাথাকে বাম পাশে ফিরিয়ে ঘুম পাড়িয়ে দিন। 4, শিশু কোলে থাকা অবস্থায় একবার ডান কাঁধে বা পাশে নিন, আবার কিছুক্ষণ পর বাম পাশে বা বাম কাঁধে নিন। 5, অনেক বাবা মা তাদের বাচ্চাদের কার সিট, দোলনা, শিশুর চেয়ার এবং অন্যান্য রকিং ডিভাইসে দীর্ঘ সময়ের জন্য ঘুমাতে দেওয়ার একটা ভুল করেন। এগুলো শিশুর মোটর ডেভেলপমেন্টের জন্য নেতিবাচক। 6, শিশুর খেলা এবং ঘুমের জায়গা এমন হওয়া উচিত যাতে শিশু তার মাথা ঘুরিয়ে দেখার আগ্রহ বোধ করে। 7, শিশুর আশেপাশে খেলনা লাগিয়ে রাখলেও চেষ্টা করবেন 2 পাশে যাতে লাগানোর ব্যবস্থাটা থাকে। এতে শিশু মাথা ডান থেকে বামে ঘুরাবে আপনাকে এবং খেলনা দেখার জন্য। 8, শিশুকে তার ক্রিবে শোয়ালেও চেষ্টা করবেন ক্রিবের এক পাশে যেন দেয়াল আর অপর পাশে যেন রুম দেখা যায়। রুমে ইন্টারেস্টিং কিছু আছে নাকি আপনার আসা যাওয়া, শিশু মাথা ঘুরিয়ে সবই দেখতে আগ্রহী হবে। প্রতি রাতে ক্রিবের অবস্থান পরিবর্তন করে দিলে শিশু তার মাথা অন্যদিকে ঘোরাতে চেষ্টা করবে। 9, হাতের উপর কোলে নেয়ার ক্ষেত্রে শিশু হাত পরিবর্তন করে নিন। 10, বোতল ফিডিংয়ের ক্ষেত্রে একই, প্রতিবার পাশ পরিবর্তন করে নেবেন। 11, শিশুর ওয়্যারিং ব্যাগ বা ক্যারিয়ারকে স্ট্রলারের চেয়ে অগ্রাধিকার দিন। বাবা মার উচিত এই অভ্যাসগুলোকে নবজাতকের রুটিনের অন্তর্ভুক্ত করা। ছোট্ট একটি প্রাণের জন্য বাবা মা অনেক পরিশ্রম করে থাকে, তা আমাদের সকলের জানা। তার পাশাপাশি এটিও নিশ্চিত করুন যে আপনার শিশুর নরম মাথার খুলির ওপর সারাদিন চাপ সমানভাবে পড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।